আমরা তাদের মন্দির পাহারা দিই, তারা আমাদের মসজিদের মিনার আর গম্বুজ ভাঙে। এরপরও আমরা শান্ত আছি, কারণ আমাদের ধর্মটাই শান্তির, অশান্তির না। যাদের ধর্ম অশান্তির তারা অশান্তি ছড়াইতে পারে, আমাদের ধর্ম শান্তির, আমরা শান্তির বাণী শোনা যাব। তবে সবকিছুর একটা সীমা থাকে, সীমা যদি কেউ অতিক্রম করে তখন তার সীমা তাকে দেখায় দেওয়া লাগে। সুতরাং এটা বুঝে শুনে আমাদের সঙ্গে লড়তে আসা দরকার। আজকে বাংলাদেশেও ভারতের হাই কমিশন অফিস আছে, বাংলাদেশেও আমাদের দেশের মানুষরা ওদের দেশে যায়, তাদের দেশের মানুষরা আমাদের দেশে আসে। আমরা কারোর শত্রু না, আমাদের কারোর সঙ্গে শত্রুতাও নাই। লেকিন কেউ যদি আমাদের দেশের হাই কমিশনের উপরে অত্যাচার করে, স্টিম রোলার চালায়, ভাঙচুর করে, তাহলে আমরাও কিন্তু বসে থাকবো না। আর এই সময়টা সম্পূর্ণ আমি বলবো আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের ধার দেওয়ার মোক্ষম একটা সময় করে দিয়েছে। মনে রাখবেন, জিহাদ বান্দার জন্য ইবাদত। আমাদের আপনার সবার প্রত্যেকটা মুমিনের জন্য জিহাদটা কি? জিহাদটা কি? আমরা জিহাদে বিশ্বাসী, সন্ত্রাসীতে বিশ্বাসী না। তারা সন্ত্রাসীতে বিশ্বাসী, জিহাদকে তারা উগ্রবাদ বলে। তারা যেটাকে উগ্রবাদ বলে এটা আমাদের ইবাদত, ঠিক কিনা বলেন? সুতরাং বাংলাদেশ স্বাধীন করার জন্য একবার যুদ্ধ হয়েছে, 4 মাস হলো। এদেশের যুদ্ধের জন্য, এদেশ স্বাধীন করার জন্য, স্বৈরাচার থেকে এদেশটাকে মুক্ত করার জন্য বাংলার আপামর তাওহীদি জনতা একবার যুদ্ধ করেছে। দ্বিতীয় যুদ্ধ হবে ঈমানের যুদ্ধ। ঈমানের জন্য যদি যুদ্ধ করা লাগে, এই গতবারের যে যুদ্ধ ছিল তার থেকেও 10 গুণ, 5 গুণ, 100 ডাবল গুণ সবচেয়ে বড় জিহাদ হবে এবারের জিহাদ, ঠিক কিনা বলেন? জিহাদ আমাদের ইবাদত, কি বলেন? জিহাদ আমাদের। আপনারা কি এটা শুনলে ভয় পান? জিহাদের কথা শুনলে ভয় পান? জিহাদ যারা করে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ভূখণ্ড তাদেরকে ফিরিয়ে দেয়। যেমন কি আমাদের আশেপাশের দেশগুলো ফিরিয়ে পেয়েছে, আমাদের ছাত্র ভাইরা ফিরিয়ে পেয়েছে। সুতরাং বুঝতে হবে, বাংলার মুসলমান এখনো বেঁচে আছে। এখানে স্কুল কলেজের অনেক ছাত্র ভাইরা আছেন যাদের ঠিকমতো নামাজ হয় না, যারা ঠিকমতো দাড়িও রাখে না। আল্লাহর কসম করে বলছি, তার সামনে আমার আল্লাহকে একটা গালি দিয়ে দেখেন, জিহ্বা ভিতরে আস্ত রাখতে দিবে না। আল্লাহর কসম করে বলছি, রাসূলকে নিয়ে একটা কথা বলেন, জিহ্বা ভিতরে থাকতে দিবে না। যেই জিহ্বা দিয়ে আমার নবী, আমার সুন্নাত, আমার আখলাক, আমার মুসলমান, আমার ঈমানের উপরে আঘাত দিতে যাবে, সেই জিহ্বা থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কিনা বলেন? জিহাদ আমাদের কি? বলেন, জিহাদ আমাদের কি? সাবিলুনা, 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 সাবিলুনা। যারা গোমূত্র পান করে তারা গরুর গোশত খানেওয়ালাদের উপরে এসে দখলদারি করতে চায়। আমরা খাই কি? শক্তি আছে না? সুতরাং সাবধান। এদেশে হিন্দু ভাইরা আমাদের কাছে নিরাপদ, কারণ উদাহরণ হলো আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি, আমাদের এই ভাইরাই দিয়েছে, যুবকরা দিয়েছে। আমরা চাই আমাদের মসজিদও তারা পাহারা দিক। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি তাদের মন্দির পাহারা দিতে পারি, আমাদের মসজিদ তাদের পাহারা দেওয়া লাগবে। কিন্তু তারা যদি আমাদেরকে উগ্রবাদীর নামে আমাদের উপর সন্ত্রাসী করে, তাহলে আমরা সন্ত্রাসী করব না, কিন্তু একটু ফেরত দেব। যে যেটা দিবে ওইটা কি দেব? এটাকে বলা হয় খুলুকে হাসান। এটাকে কি বলা হয়? খুলুকে হাসান। যে আপনাকে যা দিল আপনিও তাকে সেটা দিয়ে দিবেন, এটা খুলুকে হাসান। তারা যদি আমাদেরকে যতটুকু দিবে আমরা বেশি দিব না, আমরা ততটুকুই দিব। কিন্তু এটা মনে রাখতে হবে, তারা 10 জন দিবে, আমরা 10 লক্ষ দিব। তারা 1000 দিবে, আমরা 313 দেব। কারণ 313 জন সাহাবীর আদর্শের রক্ত আমাদের দেহে আছে, আমরা ভুলি নাই। ইনশাআল্লাহ আমরা একা নয়, আমাদের সাথে আছেন কে? আল্লাহ। এজন্য এই সময় বাচ্চাদেরকে মা বাবার এখন সবক শোনানো উচিত, যে বাবা, অচিরেই হয়তো লড়াইয়ের ডাক আসতে পারে, জিহাদের ডাক আসতে পারে। বাচ্চা হয়েছে তো কি হয়েছে, তুমিও লড়াইয়ের ময়দানে চলে যাবা। ভাই, জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পন্থা হলো শহীদ হওয়া। কথা বলেন ঠিক কিনা? আজীবন গুনাহ করবেন, অন্যায় করবেন, শাহাদাত বরণ করবেন, কোনো কথা নাই, কথা ছাড়া জান্নাতে। ভয় পারবেন কাকে? ভয় করবেন কাকে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে।
ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আমাদের দিলে ভয় থাকবে কার? আল্লাহর ভয় ঢুকায় দেখ আল্লাহ। এখন থেকে তৈয়ারি নিবেন, প্রস্তুতি নিবেন নিজের বিবির সঙ্গে। আমি আজকে আমার ঘরের বিবির সাথে এটা মুজাকারা করছি যে যদি জিহাদের ডাক আসে তুমিও যাবা আমিও যাব, বাস তুমি মারবা তোমার দলের গুলোর, আমি মারবো আমার দলের গুলোর। কি ঠিক আছে? এটার মুজাকারা এখন করা দরকার। ঘরে ঘরে মুজাকারা করবেন, বাচ্চাদেরকে মা দুধ পান করাবে আর এই নিয়তে করাবে যে সেজন্য ইমাম মাহদির সৈন্য হইতে পারে, এই নিয়তে করাবেন। বাচ্চাকে এই নিয়তে বড় করবেন, বাচ্চাকে এই নিয়তে বড় করবেন যে তোকে বড় করতেছি দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার জন্য, তোকে বড় করতেছি বাতিলের বিরুদ্ধে তরবারি ধরার জন্য। কারণ শহীদ আর শহীদ যারা হয়, যাদের মা হয়, এরা সব আল্লাহর কাছে দামি। আমরা আমাদের জিন্দেগিটাকে বাঁচবো তো একদিন বাঁচবো, কিন্তু মরবো, শাহাদাতের মৃত্যু হবে, কোনো আফসোস নাই। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, বলেন আমিন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আমিন। এটা আমাদের ইবাদত, এটা আমাদের তামান্না। সারা জিন্দেগি গুনাহ টুনা করার পরে কোনো মতে যদি একটু জিহাদের ময়দানে মরতে পারি, ভাই বিনা হিসাবে জান্নাতি। টেনশন আছে আর? এর চেয়ে সহজ জান্নাতের রাস্তা আর নাই। এর চেয়ে সহজ ভাবে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো পন্থা, এজন্য এই পন্থাটাই বড়। মরতে তো হবেই। গরু ছাগলের মতো রাস্তায় মরা অথবা রাজনৈতিক নেতাদের হাতে পিডান খায় মরা, এগুলোর চাইতে আল্লাহর রাস্তায় জিহাদ করা ভালো না খারাপ? মরবেন তো একদিনই। অযথা দালালি করে, গোলামি করে, এরপরে পা চাইটা মরার চাইতে আল্লাহর রাস্তায় মরেন, এটা ফায়দা। আপনি আমি পয়গম্বরের উম্মত, শেষ জামানার উম্মত। যেই জায়গাটায় ডানে ফিতনা, বামে ফিতনা, সামনে ফিতনা, পিছনে ফিতনা, ফিতনার জামানায় কোন বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, ইস্তেগফার করে, আমার আল্লাহ বলেন একবার পড়বা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে ইস্তেগফারের ব্যাপারে বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা। কেউ যদি জবান দিয়ে ইস্তেগফার উঠায়, আল্লাহ নবী বলেন যতই পেরেশানি থাকুক না কেন, সব পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। অমিন কুল্লি দিকিন মাখরাজা। রাস্তা যদি সামনে খারাপ হয়, বন্ধ রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়ে দিবেন। শুধু তাই নয়, রিজিকের অভাব যদি থাকে, আমার আল্লাহ সব রিজিকের অভাব বান্দার জন্য দূর করে দিবেন। সুবহানাল্লাহ। হাসান আল বসরি রহমাতুল্লাহ আলাইহি, উনি একবার বসা, ওনার খানকার মধ্যে দু চারজন লোক বসা, ওনার সাথে কিছু মুজাকারা করতেছেন। এমন সময় একজন লোক ঢুকলো। লোক ঢুকে বলতেছে, হুজুর আমি একটা বিপদে পড়ে আসছি। বলে কি বিপদ? হুজুর আমার তো এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি আমার জিন্দগিতে করি নাই। ছোট্ট একটা আমল শিখায় দেন, যেই আমলের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। হাসান বসরি যায় কয়, যাও যাও ইস্তেগফার পড়ো। কি পড়ো? কথা কয় না, ইস্তেগফার। বললেন কি যে আমার গুনাহ আছে, সুদ, ঘুষ, মারামারি, সন্ত্রাসী, জেনা, সব প্রকার গুনাহ। ছোট্ট আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ জান্নাত দিবেন, মাফ করে দিবেন। হাসান বসরি বলেন, যাও ইস্তেগফার পড়ো। তো ওনার পাশের লোকরা বসা, ওনারা আবার খেয়াল করতেছেন। আরেকজন লোক ঢুকলো, ঢুকে বলতেছে, হুজুর আমি যে এলাকায় থাকি বহু বছর যাবত এই এলাকায় বৃষ্টি হয় না, অনেক দিন। একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক বৃষ্টি দিবেন একটু। হাসান বসরি রহমাতুল্লাহ বলতেছেন, যাও তুমিও ইস্তেগফার করো। আমরা তো জানি গুনাহ হইলে ইস্তেগফার করা লাগে, কি বলেন ঠিক না? আমরা যখন অন্যায় করি, অবিচার করি, গুনাহ করি, তখন আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাসান বসরি বলেন, যাও তুমি ইস্তেগফার করো। আবার আরেকটা লোক ঢুকছে, ঢুকে কয়, হুজুর আমার দোকান বাজারে আছে কিন্তু সম্পদ বিক্রি হয় না, বেচা কিনা নাই,
পাশের দোকানে বেচা কিনা আছে, আমার দোকানে বেচা কিনা নাই, বা টাকা পয়সা নাই, বিবিরে খাওয়াইতে পারি না, সন্তানের চাহিদা পূরণ করতে পারি না, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক সম্পদ দিবেন। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, যাও তুমিও কি পড়ো, ইস্তেগফার পড়ো। আরেক লোক এসে ডাক দেয়, হুজুর আমার সন্তান নাই, বিয়ে করলাম এত বছর, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবেন। তার মানে বোঝা গেল সন্তান চাবেন কার কাছে? আমাদের দেশের কিছু ব্যাকুল আছে, এরা সন্তান না হইলে বিপদের মধ্যে পড়লে সোজা চলে যায় খাজার দরবারে, ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, জোরে ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। সবকিছুর দাম বাড়ছে না? আলুর দাম কত? আমরা ঢাকায় 85 থেকে 90 টাকা করে কিনি। সেদিন গত সপ্তাহে উত্তরবঙ্গে গেছি, ঠাকুরগা। তা জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা আলু বিক্রি করেন কত? আমরা বিক্রি করি 15 টাকা। কত? দেখেন, কষ্ট করে যারা, এদের পকেটে টাকা নেই, ধান্দাবাজদের পকেটে টাকার অভাব নেই। মুরগি ডিম পারে, টাকা লাগে না? ফ্রি। কথা কন, ফ্রি। টাকা নেয় না? টাকা দেন না? আচ্ছা ভাই, মুরগি যদি কথা বলতে পারতো, হাঁস যদি কথা বলতে পারতো, কষ্টের ঠেলায় বলতো, ভাই আমি পারি ফ্রি, তুই করস ধান্দা। আমরা তো ঢাকা শহরের মানুষ, দেশি মুরগির ডিম পাই না। দোকানে কিনতে গেছে, সেদিন আমি আমার ড্রাইভারে পাঠাইলাম, দেশি মুরগির ডিম পাইলে কিনে নিয়ে আসো। অনেক ঘুরে ঘুরে এক দোকানে পাইছে, কয় এক দাম 130 টাকা হালি। কত? আমি কই তুমি কি ভুল শুনছো নাকি, ডজন 130 টাকা? হুজুর হালি 130 টাকা। আমি কয় কি রে, আচ্ছা একটু একটা মুরগি, মুরগি দেশি মুরগির ডিম পারে তো ছোট না, একটা 1 টাকার কয়েনের চেয়ে একটু বড়, ওইটার দাম বলে এক পিস 30 টাকা 35 টাকা। দামটা বাড়াইলো কে? ধান্দাবাজ ব্যবসায়ী, ঠিক কিনা জোরে কর। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অনেক অবিবাহিত পোলাপান আছে, এগুলোর কামই এটা, কি ঠিক না? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামেও কতক দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা কি, ওরা কি? সন্তান চার কার কাছে যাবো? মাজারে নিয়ে গেছেন বাবার কাছে, বাবা গো আমার বাচ্চা বিবি সন্তান, এটা দেখেন ফটো দিয়ে দেন। বাবাকে সুমন্ত সু কালীগুত্তার মনে করেন দিয়া বললো যে 1 মাস আমাদের খানকায় রাখা লাগবে, এতেকাফ এতেকাফ।
বুঝেন না? 1 মাস এতেকাফে যদি বাবার দরবারে রাখেন আর যদি সন্তান হয়, বুঝবেন এটা আপনার না, আপনার বাপের সন্তান। সুতরাং এই সমস্ত ভণ্ডদের থেকে সাবধান, ঠিক কিনা জোরে কোন? জুতার ফিতা ছিঁড়লেও চাবো কার কাছে? সাহাবা একরাম ছোট্ট থেকে ছোট্ট বিপদে পড়ছেন, আল্লাহর কাছে চাইতেন। আর আমরা বিপদে পড়লে আগে চাই মেম্বারের কাছে, পরে চাই চেয়ারম্যানের কাছে, পরে যাই এমপির কাছে, এরপরে যায় আরো উপরে। অবশেষে যেখানেও হয় না তখন কয় আল্লাহ তুই ছাড়া আর কেউ নাই। অথচ শুরুতেই যদি আল্লাহর কাছে চেয়ে নিত, এত দূরে ঘুরানো লাগতো না, আগে আল্লাহ পাক কাজের আঞ্জাম দিয়ে দিতেন। এজন্য আল্লাহ বলেন আনা ইনদা জন্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যতটুকু ধারণা রাখবে আমি ততটুকুই দেব। কি বুঝেন নাই? আপনি ধারণা রাখছেন আল্লাহ আপনার একতলার বিল্ডিংই মালিক বানাবে, আপনি একতলার বিল্ডিং এর মালিকই হইবেন। আর আপনার ধারণা আছে না আমি 10 তলা বিল্ডিং বানাবো, আপনি 10 তলার মালিকই হবেন। আপনার ধারণা, আপনার ইমান হইলো, আপনার দিল হইলো যে এর মনে হয় আজীবন রিক্সা চালাই খাওয়া লাগবে, তা আজীবন রিক্সা চালাই খাবেন। আর আপনার ধারণা না ইনশাল্লাহ একদিন হেলিকপ্টার চালাও খাওয়া লাগবে, তাহলে হেলিকপ্টারও চালাবেন। অর্থাৎ আমার কথা হলো এটা, আপনি আল্লাহর প্রতি যতটুকু নেক ধারণা রাখবেন আল্লাহ আপনাকে ততটুকুই দিবে, যতটুকু রাখবেন ততটুকুই দিবে। সুতরাং আল্লাহর ব্যাপারে ধারণা ভালো রাখা চাই না খারাপ, বড় রাখা চাই না ছোট, আল্লাহ আমাদেরকে সেই ধারণাই রাখাক। হাসান বসরি ডাক দেয়া কয় সন্তান হয় না, যাও ইস্তিগফার পড়ো। কি পড়ো? আরেকজন এসে বলে হুজুর ফসল দিলাম, ফসল নষ্ট হয়ে যায়, ক্ষেতের মধ্যে মনে হয় পোকামাকড় পড়ে, মানুষের নজর লাগে, এমন কোন আমল শিখায় দেন। হুজুর কয় যাও যাও ইস্তিগফার পড়ো। পাশ থেকে 2-4টা কয় হুজুর বুঝলাম না, 5-6 জন আসলে একই আমল দিলেন, আমল কি আর শিখেন নাই? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সবাই একই আমল, মানে গ্রাম দেশের কিছু ডাক্তার আছে নাপা এক্সট্রা ছাড়া কিছু বুঝে না। মাথা ব্যথা হইলেও নাপা এক্সট্রা, জ্বর আসলেও নাপা এক্সট্রা, পেট ব্যথা হইলেও নাপা এক্সট্রা। এই ওষুধটা হলে এরকম টাইপের, একটা খাবেন ওষুধ কিন্তু আশেপাশে সবকিছু আপনাকে সুন্দর করে দিবে। এটা হলো ইস্তিগফার। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাসান বসরি ডাক দেয়া কয় আমলটা আমি দেই নাই, দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। হাসান বসরি বলেন আল্লাহ পাক কোরআনে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বান্দা যদি ইস্তিগফার পড়ে, গুনাহগার যদি হয়, আমার আল্লাহ পাক বান্দার সব গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। যেই বান্দা গুনাহ মাফের জন্য আসলো তাকে দিলাম ইস্তিগফার, তার মানে আল্লাহ পাক এই আয়াতের ভিত্তিতে তার গুনাহ মাফ করবে, এই কারণে তার ইস্তিগফারের জন্য বললাম। 2 নম্বরে কোন বান্দা যদি, যেই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান থেকে বৃষ্টি না আসার কারণে আল্লাহ ওই বান্দার কাছে আসছে, আমার আল্লাহ বলেন যদিও বৃষ্টি হয় না, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তিগফার পড়ো, বৃষ্টি যদিও না হয় আসমান থেকে বৃষ্টির ফায়সালা করবেন কে? 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমদিদুকুম বিআমওয়াল, যদি সম্পদ না থাকে, দোকানে যদি বেচা কিনা না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা টেনশনের কারণ নাই, ইস্তিগফার পড়ো, দোকানে বেচা কিনা হবে, আমি আল্লাহ রিজিকে বরকত দান করব। সন্তান যদি না হয়, বান্দা ইস্তিগফার পড়ো ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, সন্তান যদি না হয় ইস্তিগফারের মাধ্যমে আসমান থেকে আল্লাহ পাক সন্তানের ফয়সালা করবে। শুধু তাই না, এভাবে যদি আপনার বিপদ আপদ থেকে যা কিছু বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি কেউ ইস্তিগফার বলে, রাসূল বলেন আল্লাহ সব কিছু দিবে। আল্লাহ পাক বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, মৃত্যু পর্যন্ত বান্দার জন্য যা কিছু কল্যাণ দরকার সব কল্যাণ আমি দান করে দিব। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমল কি? বলেন 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 বলেন, ইস্তিগফার।